এই চিকেন পেঁয়াজু খেতে যা মজা, বাচ্চাদের খুব সহজেই তৈরি করে দিতে পারবেন অল্প উপকরণ দিয়েই ঝটপট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি। এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম মতো। লেবুর রস আর ভিনেগার দিয়ে মাংস ধুয়ে নিলে কোনো গন্ধ থাকে না মাংসের। এখন আমি মাংসগুলো পেস্ট তৈরি করে নিয়েছি খুব সুন্দর করে। আমি পেস্ট দুবারে করে নিয়েছি, আমার বাটিটা ছোট বলে। এখন আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচের কম ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের কম জিরার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচের কম গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচের কম বেসন। আর এখানে দেবো চাউলের গুঁড়া। আমি এখানে 3 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়েছি। আর দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার 2.5 টেবিল চামচ। আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজুটা বেশি মুচমুচে হবে। আর দিলাম স্বাদ মতো লবণ। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট। আর এখানে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর ধনে পাতা কুচি 1 কাপের মতো। আপনারা এখানে পেঁয়াজ কুচিটা পরিমাণে বেশি দিবেন, তাহলে খেতে বেশি ভালো হয়, দেখতেও ভালো লাগে, মুচমুচেও হয়। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো পর্যায়ে ভালো লাগে, তাহলে আমাকে একটি লাইক দিন। আপনাদের লাইকই আমাকে আরও বেশি প্রেরণা দেবে ভিডিও বানাতে। তো সুন্দর আমি মাখিয়ে নিয়েছি। মাখাতে মাখাতে যখন শেষ হয়ে যাবে, তখন দেখব যে লবণ ঠিক আছে কি না, লাগলে আরও প্রয়োজনে দেব। তো কড়াইতে আমি আগেই বেশ খানিকটা তেল দিয়েছিলাম, তো একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম যে গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেল গরম হয়ে যাওয়ার পর আমি ছোট ছোট করে নিয়ে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। চুলার তাপ কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, তা না হলে পুড়ে যাবে। আপনি চুলার তাপটা সবসময় খেয়াল করবেন যে বেশি আছে কি না, কতটুকু আছে, যাতে পুড়ে না যায়। এভাবে করে আপনি পেঁয়াজগুলো ভেজে নেবেন। এখন আমি একটু কড়াইটা ঝাঁকিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা তৈরি করা কিন্তু খুবই সহজ। বিকেলের নাস্তা হোক কিংবা পরিবারের সবাইকে নিয়ে আড্ডার সময় এই চিকেন পেঁয়াজ হতে পারে একদম পারফেক্ট একটি নাস্তা। অল্প কিছু ঘরে চিকেন থাকলে বাচ্চাদেরকে খুব সহজে বানিয়ে দিতে পারবেন। এভাবে করে সবগুলো পেঁয়াজও আমি ভেজে নিচ্ছি। এভাবে করে অল্প কিছু চিকেন দিয়ে আপনারা কিন্তু এই নাস্তাটা বাচ্চাদের খুব সহজে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা যেহেতু চিকেনটা খেতে বেশি পছন্দ করে। আর নাস্তা এই তো আমার গরম গরম পেঁয়াজি রেডি। দেখতে কতটা লোভনীয় আর ক্রিস্পি। এই চিকেন পেঁয়াজুটা খুবই মজা, বাচ্চারা তো খুবই মজা করে খাবে এই চিকেন পেঁয়াজুটা। এভাবেই খুব সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা ফেলা যায় এই চিকেন পেঁয়াজু। বাইরে থেকে একদম মুচমুচে আর ভেতরে নরম চিকেন, আর পেঁয়াজের দারুণ স্বাদ। গরম গরম খেতে সত্যিই অসাধারণ লাগে। এই পেঁয়াজুটা কিন্তু অনেক মজা, যে খেয়েছে সেই বলেছে যে দুর্দান্ত হয়েছে। বাচ্চারা তো খুবই মজা করে খেয়েছে। আপনারা যদি বাসায় এই রেসিপিটা তৈরি করেন, অবশ্যই কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মজার ও সুস্বাদু রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।